এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আলোচনা করবেন মুফতি হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া খান। মুফতি হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া খান, খতিব বরগেট কেন্দ্রীয় জামি মসজিদ সাভার, ঢাকা। আমি হুজুরকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محبت بلغ العلا بي كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله কয়রা পশ্চিম পাড়া কবরস্থান উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 10 ডিসেম্বর 2024 মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের মহব্বতে, কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে শরীক হতে পেরেছি। এই জন্য কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। আসলে দ্বীনি মাহফিল গুলো জনশূন্য হচ্ছে, অথচ গানের আয়োজন গুলো জায়গা দেওয়া যায় না। কি বলে? এর একটা কারণ আছে। কারণটা হলো বিশ্বনবী তার পাক জবানে ইরশাদ করেছিলেন, قال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي 73 فرقة। আমার এই উম্মত 73টা দলে বিভক্ত হবে। কত দল? এর ভিতরে কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা নাই, মুসলমানের ভিতরে কুল্লুহুম ফিন্নার, সবাই প্রথম চান্সে জাহান্নাম, ইল্লা ওয়াহিদা, একটা দল থাকবে কোথায়? জান্নাত। প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে 73 দলের মধ্যে এক দল। এজন্য 72 দলই যেহেতু জাহান্নামের দিকে যাবে, এজন্য এই দলের লোক কমই হওয়াটা স্বাভাবিক। তবে যারা এসেছেন, যাদেরকে আল্লাহ তাআলা আসার সুযোগ দিয়েছেন, শেষ পর্যন্ত থেকে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আমার পরে যিনি বয়ান করবেন জাকারিয়া হোসেন সিরাজি, উনি আমাদের সিরাজগঞ্জের বাসিন্দা, চৌহালি থানার বাড়ি, ঢাকায় আমাদের পাশাপাশি এলাকায় আমরা থাকি। আমি আপনাদের গ্রামেরই সন্তান। আমার বাড়ি পূর্বপাড়া, আলহাজ কোবাদ হোসেন খান ওরফে কানু খান, তার আমি নাতি। আমার আব্বাকে হয়তো সবাই অনেকেই চিনবেন, ব্রহ্মগাছা বাজারে হাজী শাহ কামাল ডাক্তার সাহেব, উনি দীর্ঘদিন ওখানে দোকানদারি করছেন। বর্তমান ঢাকাতে আমার মসজিদের পাশেই দোকান নিয়ে দিছে, ওখানে উনি থাকেন। যাই হোক, এই জন্য আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া হয় মাহফিলের সুবাদে। কালদিন পরে টাঙ্গাইলে, তারপরে সৈয়দপুরে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। অনেক জায়গায় দেখা যায় যে অনেক লোক সমাগম হয়। এজন্য গ্রামের মানুষ আপনারা, আমার পরবর্তী বক্তা আসার আগে আগেই আপনারা মাহফিলের এই যে আয়োজনটা করেছে, এটাকে আমরা ভরপুর করার চেষ্টা করব। এখনো যারা বাহিরে আছি, আমরা কাল বিলম্ব না করে অতি দ্রুত জালিসুর রহমান এসে
সমবেত হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যাই হোক, আজকের যেই ওয়াজ মাহফিল কবরস্থানকে কেন্দ্র করে, এজন্য কবরস্থান সম্পর্কে দুই একটা কথা বলবো। আমরা যারা কথা বলে থাকি সবার কথা এক টাইপের হবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ যেরকম তৈরি করেছেন, এক একজনের চেহারা এক এক রকম। কি বলেন? সবার চেহারা কি এক না? এক একজনের কথা বলার ভঙ্গি এক এক রকম। তবে উলামা ইকরাম যারা কথা বলবেন, এনারা কোরআন ও হাদিসের আলোকেই কথা বলবেন। ইবারাতুনা শাত্তা ওয়া মাকসুদুনা ওয়াহিদ। আমাদের কথার ভঙ্গি, কথার ঢং, কথার অন্য কিছু হলেও সবার মাকসাদ হলো আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহ। আমারও কথা বলার একটা সিস্টেম, আমি এভাবে কথা বলে থাকি, যে কোনো একটা আলোচ্য বিষয়কে সামনে রেখে কথা বলে থাকি। আপনাদের সামনেও আজকে একটা আলোচ্য বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, যেটা অনেক জায়গায় করে থাকি। সেটা হলো বর্তমান সময়ে মা বাবার খেদমত করা অত্যন্ত মানুষ ছেড়ে দিয়েছে, মা বাবাকে বোঝা মনে করে। এই জন্য মা বাবার খেদমত সম্পর্কে দুই চারটা কথা। আর যেহেতু কবরস্থান উন্নয়ন কল্পেই মাহফিল, এই জন্য কবর সম্পর্কে দু একটা কথা বলি ইনশাআল্লাহ। আলোচনার রীতি টানবো, লম্বা টাইম কথা বলার সুযোগ নাই, রাত অনেক হয়ে গেছে অলরেডি, প্রায় 10টার কাছাকাছি। অল্প সময় আমরা একটু দ্বীনি কথা শোনার জন্য চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যে কথাটা বললাম সেটা হলো আলোচ্য বিষয়। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? পিতামাতার খেদমত সম্পর্কে করণীয় বর্জনীয় কি আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন, এই বিষয়ে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জানানোর চেষ্টা করব। আপনারা শোনার চেষ্টা করবেন। কিসের নিয়তে? শুধু শোনার নিয়তে না, আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। বর্তমান সময়ে ওয়াজ মাহফিল ব্যাপক হচ্ছে, প্রতিদিন এলাকাতে ওয়াজ মাহফিলের আওয়াজ শোনা যায়। যে পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে সে পরিমাণ কি ফজরের মুসল্লি বাড়তেছে? না। তার মানে আমাদের ওয়াজটা শুধু শোনা হচ্ছে, মানা হচ্ছে না। ছোট্ট একটা কথা বলেই মূল আলোচনার দিকে যাব। দাদা নাতি গেছে ওয়াজ মাহফিল শুনতে। কোথায়? ওয়াজ মাহফিল শুনতে। ওয়াজ মাহফিল শোনার সময় গেছে, যে রাস্তা দিয়ে ফিরতেছে ওই রাস্তা, এই রাস্তার ভিতরে একটা জায়গা আছে যেখানে খাল, কি পানি আছে। এই পানিটা পার হতে হলে হয়তো হাঁটুর উপরে কাপড় উঠাতে হবে, নতুবা কাপড় ভিজে যেতে হবে। এখন যার সময় তো কাপড় উঠে, দাদাও গেছে নাতিও গেছে। ফেরার পথে যখন দাদা কাপড়টা উঠাইতেছে, নাতি বলতেছে, দাদা হুজুর কি বললো? হাঁটুর উপরে কাপড় তোলাতে এটা গুনাহ, কবিরা গুনাহ, উঠাইও না। আরে নাতি, আমি তো 20 বছর হলো ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসি, 20 বছর পর্যন্ত আমি খালের ও পাড়ি রেখে আইছি ওয়াজ, তুই এবার এপারটা নিয়ে আসার চিন্তা করতেছিস? আমাদের চিন্তা যেমন এমন না হয় যে ও শোনার জন্য যাবো, শুনবো আর বাস এখানেই শেষ, এরকম নিয়ত করা যাবে না। শুনবো প্লাস কি করব? আমল করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে পিতামাতার খেদমত এটা কেমন কাজ?
এই কাজটা যদি দামি হয়, আল্লাহ আল্লাহর রাসূল যদি করতে বলেন, তাহলে কি আমাদের করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এজন্য আল্লাহ তাআলার হুকুম আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান প্রভু তার পাক কালামে ইরশাদ করেন, অকযা রাব্বুক, তোমার প্রভু তোমার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কে সিদ্ধান্ত গ্রহণ করেছেন? প্রভু। রব্বুন মানে হলো প্রভু। বলে রব্বুন প্রভু, এটা কেমন প্রভু? এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের ভিতরে লেখেন, প্রভু বলা হয় এমন সত্তাকে, এমন মালিককে, যার বান্দাকে যখন যে পরিমাণ রিজিকের দরকার, যেমন রিজিকের দরকার, সেই টাইমে সেই পরিমাণ সেই কোয়ালিটির রিজিক যিনি পৌঁছাইতে পারেন, তিনি হলেন রব। আমাদের জন্ম, আমাদের প্রথম অবস্থানের জায়গা আমাদের বাবাদের ঘাড়ের, সেখান থেকে এসেছি আমার মায়ের রেহেমে। সেখানে আমার যখন অবয়ব আকৃতি তৈরি হয়ে গেছে, আমার যখন রিজিকের প্রয়োজন হয়ে গেছে, আমার মার পিরিয়ড বলি, মাসিক বলি, মেন্স বলি, যেটাই বলি না কেন, সেটা বন্ধ হয়ে গেছে। সেই রক্ত আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য মায়ের বুকের দুধকেই আল্লাহ তাআলা তার জন্য রিজিক হিসেবে সাব্যস্ত করেছেন, সুবহানাল্লাহ। আপনারা দেখে থাকবেন, ডাক্তাররা বারবার বলে মায়ের বুকের দুধ খাওয়ান। কেন? বলে এই দুধের বিকল্প বিজ্ঞানীরা এত উন্নত সাধন করেছে, কিন্তু এর বিকল্প বানাইতে পারে না। আপনারা দেখবেন বায়োমিল বলেন অথবা যে কোনো কোম্পানির, আপনি দেখে ল্যাকটোজেন বলেন, ওর সাথে সুন্দর করে লেখা আছে মায়ের দুধের সমান, মায়ের দুধের বিকল্প কোনো কিছুই নেই। মায়ের দুধের বিকল্প মায়ের দুধ, কথাটা বুঝে গেছে? এর সমান কিছু হবে না। এই রিজিকের ব্যবস্থাও কি করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এই বিষয়ে আলোচনা করলে আজকের আলোচনা শেষ হবে, ওদিকে যাব না। তাহলে এমন প্রভু যিনি আমাদেরকে আদেশ করলেন, ফায়সালা দিলেন, সিদ্ধান্ত দিলেন, তিনি হলেন এমন প্রভু যখন যেরকম রিজিক দরকার সেটা আমাদেরকে দেন, সুবহানাল্লাহ। কি সেই ফায়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কারো উপাসনা করা যাবে না। এক নাম্বার ফায়সালা হলো ইবাদতের যোগ্য শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করার অবকাশ নেই। কোন নবী কোন বাতিল সম্প্রদায়ের সামনে মাথা নত করে নাই। কোন সাহাবী তাদের জিন্দেগিতে কোন বাতিলের সামনে মাথা নত করে নাই। আমরা যারা মুসলমান, আমরাও কখনো কারো সামনে মাথা নত করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলে কোন জালেমের সামনে মাথা নত করব না, কিন্তু ভণ্ড পীরকে সিজদা করব, এরকম আছে না নাই? হ্যাঁ, এরা আল্লাহর দরবারে সিজদা করতে রাজি না। কোথায় সিজদা করতে রাজি না? আল্লাহ তাআলার কুদরতি পায়ে সে সিজদা করবে না, যেখানে সিজদা করলে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, ও আমার বান্দা, তুমি যখন ইবাদত করো এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে সরাসরি দেখতেছো। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক লাইনে মেহনত করতে করতে অনেক সময় আল্লাহর তাজাল্লি কেউ কেউ দেখে ফেলে। বলে এমন যদি তোমার হয় তাহলে তো তুমি সৌভাগ্যবান। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি নাও দেখতে পারো এটা বিশ্বাসে রেখো, আল্লাহ তোমাকে সব সময় দেখতেছেন।
আল্লাহ কি করতেছেন? সব সময় দেখতেছেন। আল্লাহ তাআলা আমাদের চোখের ইশারায় কি বোঝাতে চাই সেটাও আল্লাহ তাআলা দেখেন। ওই দূরে বসা, ইশারা দিলাম, ও ইশারা দিল, ইশারায় কি বলে ফেললাম এটাও আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। ওমা তুখফিস সুদূর, আরো মারাত্মক হলো, চোখের দিকে তাকাইলে অনেক সময় বোঝা যায় অমুকে তাকায় রয়েছে, এইভাবে ইশারা করলো, এই ইশারার জবাব অমুকে দিল, এটাও অনেক সময় বোঝার সুযোগ আছে, কিন্তু দ্বিতীয়টা বোঝার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দিলের ভিতরে কি কল্পনা আঁকো, কি কল্পনা জপো, সেটাও আমি আল্লাহ তাআলা খুব ভালো করে জানি। অন্তর জানি আমার আল্লাহ। কথাটা বুঝাইছে? হ্যাঁ, সেই আল্লাহর দরবারে সেজদা দিতে রাজি না। বলে সেজদা কোথায় দিবা? বলে পিশাবের পায়ে দিবা, বলে জান্নাত পার হয়ে জাহান্নামের অতল গহ্বরে গিয়ে তুমি স্থান নিবা। কথা বলে ঠিক কিনা? এজন্য হক্কানি পীর মুরিদি এটা আছে। আমি আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম জামিল মাদ্রাসা, এই মাদ্রাসাতেই আমি মুক্তব থেকে দাওরা হাদিস পড়েছি। ওই মাদ্রাসার বর্তমান নায়েবে মুহতামিম হযরত মাওলানা আল্লামা ইয়াকুব চাটগামী হযরতের আমি মুরিদ, আমি পীর সাহেবের মুরিদ। তার মানে পীর মুরিদি খারাপ না, তবে ভণ্ড পীরের কোন জায়গা ইসলামের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা হক্কানি পীর, বুজুর্গ, আউলিয়া, এনাদের তো বিকল্প নাই। কেননা আমাদের বডির যেরকম চিকিৎসা দরকার, ট্রিটমেন্ট দরকার, আমাদের আত্মারও ট্রিটমেন্ট দরকার। কথা বলেন ঠিক কিনা? আত্মার ট্রিটমেন্ট হতে হবে। কেন হতে হবে? মহান প্রভু তার রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন, বলে এই আত্মা যার যত পবিত্র, তার পুরা বডিটা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة। ও আমার বান্দা উম্মতেরা, খুব ভালো করে জেনে নাও, তোমাদের পুরা বডির ভিতরে 3.5 হাত বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা কিন্তু জেনে নাও। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা কারো সুন্দর হয়ে যায়, তখন তার পুরা বডিটাই সুন্দর হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমার পুরা বডিটাই খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী অপর হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইদা আযনাবাল মুসলিম নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আমার কোন উম্মত যদি একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তার দিলের ভিতরে একটা কালো দাগ দিয়ে দেওয়া হয়। কিসের দাগ? বলে 2টা গুনাহ করছে, 2টা দাগ। বলে এরকম করতে করতে তার অন্তরটা কালিমা যুক্ত হয়ে যায়। আল্লাহর নবী এটার ট্রিটমেন্ট, অসুখটা নির্ধারণ করে দিয়েছেন। কলবের গুরুত্ব বুঝিয়েছেন, কলবটা কত বড় দামি। 2 নম্বরে আল্লাহর নবী বুঝিয়েছেন, এই কলবটা ময়লা যুক্ত হয়ে যায়, এটা অসুস্থ হয়ে যায়, এটার ট্রিটমেন্টও আল্লাহর নবী অপর হাদিসের ভিতরে দিয়েছেন। আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন ফিকালা। ও আমার উম্মতেরা, তোমরা খুব ভালো করে জেনে রাখো, প্রত্যেকটা অপরিষ্কার জিনিস পরিষ্কারের জন্য মাধ্যম আছে। আমার জামা এবং চাদর এবং আমার পাঞ্জাবি যদি ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে ডিটারজেন্ট পাউডার অথবা কাপড় ধোয়ার সাবান দিয়ে যদি পরিষ্কার করি, তাহলে ময়লা পরিষ্কার হয়ে যাবে। লোহা যদি ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে শিরিষ কাগজ দিয়ে ঢুকলে ময়লা পরিষ্কার হয়ে যাবে। এরকম ভাবে যে জিনিসটা যেভাবে পরিষ্কার করা দরকার, সেই পদ্ধতি অবলম্বন করলে ওই জিনিসটা পরিষ্কার হবে। তোমাদের দিল যদি কখনো অপরিষ্কার হয়ে যায়, এটা পরিষ্কারের মাধ্যম আছে। ওয়াসিকালাতুল কলবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে দিলেন, কলবটা পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহর জিকির। এই জন্য মাঝে মাঝে চোখ 2টা বন্ধ করে নির্জনে বসে
আল্লাহ আল্লাহ জিকির করে দেখবেন, আসলেই দিলের ভিতরে আলাদা রকম একটা প্রশান্তি দিলের ভিতরে অনুভূত হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকেরই টেনশন আছে না নাই? দরি দুনিয়া কসে বেগম নবাশদ, আগার বাশদ বনি আদম নবাশদ। এই দুনিয়ার জিন্দেগিতে যদি চিন্তা মুক্ত কোনো প্রাণী তো একজনও নাই। যদি কোনো প্রাণী থেকেও থাকে, কোনো মানুষ কখনো চিন্তা মুক্ত হতে পারে না। এই চিন্তা করতে করতে যখন আপনার টেনশনটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে, খুব বেশি টেনশনে পড়ে গেছেন, তখন আপনার করণীয়, আপনি একটু আল্লাহর জিকির করে দেখেন, আপনার টেনশন দিল থেকে রিলিজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। যাই হোক, ইবাদত হবে শুধুমাত্র কার? আল্লাহর। সিজদা হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। কোন মানুষকে সিজদা করার অবকাশ নাই। সেই মানুষটা যদি বহুত বড় একজন আলেম হয়, তাকে সিজদা করা যাবে না। সে যত বড় পিশাব হোক, তাকে সিজদা করা যাবে না। সে আমার বাবা হোক, মা হোক, কাউকে সিজদা করার অনুমতি মহান প্রভুর থেকে এটা অনুমোদন নাই। এই জন্য আমরা এখানে 1 নাম্বার ফয়সালা মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তার মানে ইবাদত আজ থেকে করব শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার ফয়সালা হলো মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ। কি আদেশ করলেন? মা বাবার সাথে উত্তম আচরণ। আচ্ছা, মা বাবার আল্লাহর ইবাদত আর মা বাবার এই কাছাকাছি নিয়ে আসার হিকমত কি? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, বলে মানুষ দুনিয়াতে আসার সিস্টেম আল্লাহ তাআলা 3 রকম করছেন। কয় রকম? 3 রকম। এক রকম হলো মা বাবা ছাড়া, আরেক রকম হলো বাবা ছাড়া, আরেক রকম হলো মা বাবার মাধ্যমে। মা বাবার মাধ্যমে। মা বাবা ছাড়া হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কি বলেন? আদম আলাইহিস সালামের বাবা আছে, মা আছে। হাওয়া আলাইহিস সালাম মামার বাবা আছে না, তাদের মা বাবা নাই। বলে আরেকজনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন পিতা ছাড়া। তিনি কে? হযরত ঈসা রূহুল্লাহ। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার তো বাবা নাই। এই জন্য কোন এক শায়ের বলেন, বেপেদরে ফার জন্দে পয়দা ও কোনাদ তেফলেরা দর মাহদে গুয়া ও কোনাদ কাদেরে কুদরত দারি হর চেখাহিয়া কুনি মুর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি মুর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। আল্লাহ তাআলার ক্ষমতা আছে ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চান তাই করতে পারেন। তিনি কে? আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? উনি দিনকে রাত, রাতকে দিন, ক্ষমতাবানকে ক্ষমতাহীন, ক্ষমতাহীনকে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আগে মাহফিল করতে অনুমতি লাগতো। কি বলেন? অনেক মাহফিল এমন হয়েছে, মাহফিলের ডেট সব কিছু ঠিক, বলে হুজুর আসেন না। কে? বলে প্রশাসনের নিষেধ আছে। আল্লাহ তাআলা সেই পরিস্থিতি পাল্টায় দিবেন না? কে পাল্টায় দিবেন? আল্লাহ পাল্টায় দিয়েছেন। এইজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এই হালাতকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করেন, আমিন। আল্লাহ ধীরে ধীরে ইসলামকে বিজয় করতেছে। সিরিয়ার 20 বছরের শিয়াদেরকে আল্লাহ তাআলা বাশার আল আসাদকে অধঃপতন করে দিয়েছেন, পলাইছে। কি বলেন? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইসলামকে বাংলাদেশের ভিতরে কায়েম করে দেন, বলেন আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ তাআলা ফয়সালা করলেন মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। তাহলে এই কাছাকাছি নিয়ে আসার কারণটা হলো, বলে আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী মানুষকে পাঠাচ্ছেন। বর্তমান যে সিস্টেম, পিতামাতার মিলনের মাধ্যমে। আল্লাহ যে পিতামাতা ছাড়া পারেন তার প্রমাণ হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম। বলে পিতা ছাড়া যে পারেন তার প্রমাণ কি? হযরত ঈসা রূহুল্লাহ।
বলে এটা হলো আল্লাহ তাআলার কুদরত, একটা হলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, আরেকটা হলো সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ তাআলার সিস্টেমের বাহিরে কাজ করেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা আল্লাহর সিস্টেমের বাহিরে দেখতে পারবা না। এই যে সিস্টেম ছাড়া আল্লাহ পারেন সেটা করে দেখাইছেন, বাকি সিস্টেমটা রেখেছেন মা বাবার মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক কিনা? বলে আল্লাহ যেহেতু প্রথম মানবকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করা আল্লাহর কাজ, আল্লাহ করে দেখাইছেন, বলে এই কাজটা যেই দুইজনের মারফতে আল্লাহ তাআলা দুনিয়াতে বাস্তবায়ন করতেছেন, বলে তার মর্যাদাটাও আল্লাহ তাআলা তার ইবাদতের পরে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা ফিকর মাসলা শুনেন, ফরজ নামাজ পড়া অবস্থায় মা বাবা ডাকলে আসা যাবে না, কিন্তু আপনি নফল নামাজের নিয়ত করেছেন, বাবা ডাকতেছেন, এই জাকারিয়া এদিকে আসো, সাথে সাথে নফল নামাজ ত্যাগ করে মা বাবার ডাকে সাড়া দেওয়া, এটা হলো ওয়াজিব। কত বড় কথা! অথচ মা বাবা ডাকে আমরা ওদিকে ভুরুক্ষেপে করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বলে কেমনে করব? এটা আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও আমার বান্দারা, তোমাদের মা বাবা থেকে দুজন অথবা কোনো একজন যদি বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, সে যদি তোমার অধীনে থাকে, তাহলে তাদের কোনো আচরণে কষ্ট পেয়ে ফালা তাকুল লাহুমা উফ, তাদের কথার বিপরীতে তুমি কিন্তু কখনো উফ বলবা না। তোমার আচরণে মা বাবা কষ্ট পেয়ে উফ বলবে তো দূরের কথা, তুমি তোমার মা বাবার বার্ধক্যজনিত কারণে উল্টাপাল্টা কথা বলে ফেলছে, সেজন্য তুমি উফ বললা, এটা তোমার জন্য কি হবে না? সমীচীন হবে। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা জানেন শুধুমাত্র উ তো বলার কথা, ধমক দিবে কেউ কেউ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবাকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে মোহাব্বত ভালোবাসা নিয়ে সুন্দরভাবে কথা বলবে। আর কি করবে? আখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, বলে পাখি যেরকম তার ডানাটা মিলে দেয় তার সন্তানদের জন্য, বলে তুমি তোমার রহমতের ডানা তোমার মা বাবার খেদমতের জন্য বিছিয়ে দিবা। আর কি করবা? তোমার তো কাজ, তুমি তোমার মা বাবার খেদমত করবা, কিন্তু মা বাবার দিলের ভিতরে প্রশান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমার মা বাবার দিলের ভিতরে ভালো লাগা পৌঁছায় দিতে পারবো আমি। তোমার মা বাবা যদি কবরস্থ হয়ে থাকে, তাকে আমি জান্নাত দিতে পারবো আমি। এই জন্য তোমার জন্য আর একটা দায়িত্ব হলো, ওয়াকুর রব্বির হামহুমা, সবাই বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তো আমরা প্রায় হর হামেশা আলেম ওলামার জবানে শুনি। কি বলেন? এর অর্থ কি? ওয়াকুর রব্বির হামহুমা, তুমি বলো রব্বির হামহুমা, আয় আল্লাহ আপনি আমার মা বাবার উপরে রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাদের উপর রহম করম করেছিল, দয়া করেছিল। শীতের রজনীতে যখন একটা কাঁথা আমাদের ঘরের ভিতরে, কাঁথার এক সাইডে যখন আমি পেশাব করে দিয়েছিলাম, ল্যাপের এক সাইডে যখন পেশাব করে দিয়েছিলাম, আর এক সাইড শুকনা, এই শুকনা অংশ যদি মা বাবা ব্যবহার করে তাহলে আমি শীতে কষ্ট পাবো। এই জন্য আমার মা বাবা তারা শীতে কষ্ট করে এই লেপের এই কাঁথার গরমটা ওমটা আমার জন্য বরাদ্দ করে তারা সারা রাত নির্ঘুম কাটিয়ে আমাকে আরামে ঘুমানোর সুযোগ দিয়েছিল। সংসারে অভাব অনটন প্রচুর ছিল, অভাব অনটনে তারা ঠিক মতো খেতে পেত না, কিন্তু আমি কোনো কিছু আবদার করলে তারা কখনো না বলে নাই। তারা যদি নাও দিতে পারতো, সান্ত্বনা দিয়ে বলতো বাবা সাথে টাকা হলে দেব। বলে এরকম পরিস্থিতিতে সে যেরকম তারা যেরকম আমার উপর দয়া করেছিল, আল্লাহ
আমার মা বাবা যদি কবরে কষ্ট পায়, আপনার কাছে দরখাস্ত করি, আর আপনি কষ্ট দিবেন না, বরং তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা দোয়াটা কত সুন্দর শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মা বাবার খেদমত করলে ফায়দা হবে, এটা তো কোরআন বললেন, হাদিসে কি আছে? বলে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন মা বাবার খেদমত করতে হবে। রিজাল্লাহ ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী তার পাক জবানে বললেন, ও আমার উম্মতেরা খুব ভালো করে শুনে রাখো, তোমরা কেউ যদি আল্লাহর রেজামন্দি অর্জন করতে চাও তাহলে মা বাবাকে নিজের ফেভারে নিয়ে আসো। কার উপরে যদি তার মা বাবা রাজি থাকে তাহলে আমি রাসূল বলে দিলাম আল্লাহ তাআলাও তার উপর রাজি হয়ে যাবেন। ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, কার উপর যদি তার মা বাবা নারাজ হয় তাহলে আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। মা বাবা যদি নারাজ হন তাহলে আল্লাহ নারাজ হবেন। এর অনেক নমুনা দুনিয়ার ভিতরে আছে। মা বাবা রাজি যদি হন তার উপর আল্লাহ অনেক নিয়ামত রাজি দিয়েছেন। এর ব্যাপারে ঘটনা অনেক আছে। দুই একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ভিতরে একটা ঘটনা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, বিশ্বনবীর যুগে অনেক বড় দানবীর হিসেবে প্রসিদ্ধ ছিলেন, ইবাদত গুজার হিসেবে প্রসিদ্ধ ছিলেন। অনেক ইবাদত করতেন, অনেক নামাজ রোজা করতেন, অনেক দান সদকা করতেন। এলাকার লোকেরা তাকে দানবীর হিসেবে আখ্যায়িত করত। হঠাৎ করে তার যখন মরজে মউত শুরু হয়ে গেল, মৃত্যু রোগ যখন আক্রান্ত হয়ে গেল। মৃত্যু রোগটা কেমন? বলে মৃত্যু রোগ আসার পরে যারা আল্লাহওয়ালা হয়, যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেন, তাদের দিলের ভিতরে ইশারা দিয়ে দেন তোমার মৃত্যু কিন্তু ঘনিয়ে আসতেছে। নিজেদের বলে ঘটনা বলবো তাই না, আমার চাচা যান বড় কাকা চান ডাক্তার নামে প্রসিদ্ধ ছিলেন। উনি মারা যাওয়ার আগে উনি বলতেছিলেন আমি মারা যাব। আমার চাচি আম্মাকে বলছেন বুধবারের দিন, আজকে কি বার? বলে বুধবার, শুক্রবার তো আসে না, আমার যাওয়ার দিন কি তাহলে পিছিয়ে গেল এত? তার মানে যারা আল্লাহওয়ালা হয়, যাদের প্রতি আল্লাহ তাআলার খাস মেহেরবানি থাকে, তারা বুঝতে পারে আমার মৃত্যুটা ঘনিয়ে আসতেছে। মৃত্যুর বিষয়টা তারা উপলব্ধি করতে পারেন। বলে মরজে মউত যখন তার শুরু হয়ে গেছে, মৃত্যু রোগ তখন বুঝতে পারছেন। তার বিবি এবার ফিকির করলেন আমার স্বামীকে একটু কালেমার তালকিন দেই। কালেমার তালকিনের সহি পদ্ধতি আজকে শুনে রাখুন। মৃত্যু পথযাত্রী ব্যক্তির সাথে যদি আপনি ওখানে উপস্থিত থাকেন, কখনো বলবেন না এই কালেমা পড়ো, বরং তার কাছে বসে আপনি জোরে জোরে কালেমা পড়তে থাকবেন, আর সে কালেমা আপনার সাথে পড়তে থাকবে। এটা হলো কালেমার তালকিন করা। অন্যথায় আপনি যদি তাকে কালেমা পড়তে বলেন, মৃত্যুর পূর্বকালীন সময়ের ভিতরে যদি বক্কার হয়, তাদের সামনে ফেরেশতা কঠিন একটা রূপ আকার ধারণ করে আসে। ইশার নামাজের পরে এক বক্তা এই বিষয়ে কিছু আলোচনা করেছিলেন। এ ব্যাপারে বিস্তারিত বলবো না, তবে এতটুকু কথা শুনে রাখুন, নেককারকে আল্লাহ তাআলা মৃত্যুকালীন সময় তেমন কোনো কষ্ট দেন না। বলে মৃত্যুকালীন সময় তাদের ব্যাপারে আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। শাইখুল ইসলাম হযরত তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, মৃত্যুকালীন অবস্থায় নেককারের মৃত্যু এমন হয়, মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতের বিভিন্ন নাজ ও নিয়ামতের কথা স্মরণ করে করে তাকে লোভ দেখানো শুরু করে। এরকম লোভ দেখাইতে দেখাইতে তারপরেও যখন তার দিলটা আখিরাতমুখী হয় না, তখন জান্নাতের
ছবিটা ভিডিওটা তার সামনে যখন প্লে করে তখন জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকে। এর ভিতরে আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নিয়ে যায়। আপনাদের খেয়াল আছে কিনা ছোটবেলায় যখন মুসলমানি করে দেয়, আমার খুব ভালো খেয়াল আছে, যেদিন মুসলমানি করতে আসছিল প্রথম দিন আমাকে পারে নাই, এক দৌড়ে যে কয়টা প্রাইমারি স্কুলে এসে পিতরাজ গাছের আগে বসেছিল। দ্বিতীয়বার এসে ওই দিন আর ছাড়া পাইনি, ওই দিন মানে মুসলমানি করে দিছে। মুসলমানি করে দেওয়ার সময় কি করে বলে বিভিন্ন প্রকার কথা বলে, বিভিন্ন আলতু ফালতু পেশাল পাড়তে পাড়তে ফাঁস করে দেয় কেটে। কি বলেন, এরকম করে না? ব্যথা পায়, কিন্তু ওই গল্পের তালে পড়ে ওই ব্যথা অনুভব হয় না। আল্লাহু আকবার। বলে নেককারের মৃত্যুর সময় তার জান্নাতের নাজ ও নিয়ামত বিভিন্ন কিছু দেখতে দেখতে মৃত্যুকালীন কষ্টটা তার কিছুই মনে হবে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি বৎকার হয়ে যায়, বৎকারের মৃত্যুটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। বৎকারের সামনে ফিরিস্তা কালো চেহারার আকৃতি, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। এসে যখন তাকে থাবা মারতে চাবে তখন বলবে না না, এসো না, এসো না। আপনি বলতেছেন কালেমা পড়ো, সে বলতেছে না না। এই না তো বলতেছে ওই ফিরিস্তাকে দেখে, কিন্তু বাহ্যত প্রমাণ হবে আপনার কালেমাকে সে অস্বীকার করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিষয়টা থেকে আমরা খুব খেয়াল করব। মৃত্যুকালীন তালকিনটা হবে তার পাশে জোরে জোরে কালেমা পড়তে থাকা, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা, কোরআন তেলাওয়াত করতে থাকা, আয়াতুল কুরসি পড়তে থাকা, সূরাতুল ইখলাস পড়তে থাকা। মোট কথা সহি শুদ্ধভাবে আপনি যতটুকু পারেন ততটুকু দোয়া দরুদ পড়তে থাকা নিজে নিজে, কিন্তু তাকে পড়তে না বলা। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে তার বিবি কালেমা তালকিন দেয়, কিন্তু কালেমা জবান দিয়ে আসে না। বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, সে তো অনেক বড় ভালো সাহাবী, এটা তো কারণ অজানা নয়। সে নিয়মিত নামাজ আদায় করে, নিয়মিত রোজা রাখে, নিয়মিত দান সদকা করে, সবকিছু দিক থেকে ভালো আছে, কিন্তু তার জবানে কালেমা আসে না। ব্যাপার কি? আল্লাহর নবী, আপনি একটু দেখে আসেন, আপনি একটু এই ব্যাপারে ফায়সালা দেন। আল্লাহর নবী 4 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি প্রেরণ করলেন। হযরত আলী, হযরত সালমান ফারসি, হযরত আম্মার ইবনে ইয়াসার, হযরত বেলাল হাফসি, 4 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল পাঠায়া দিলেন তদন্ত কমিটি করে। 4 জন গিয়ে দেখলেন যে হ্যাঁ, তার জবানটা বন্ধ হয়ে আছে। বারবার তার সামনে কালেমার তালকিন করা হলো, কিন্তু আলকামার জবানটা এখনো বন্ধ। এইবার আলকামার ব্যাপারে বিশ্বনবীর কাছে রিপোর্ট নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন। বেলালকে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন আল্লাহর নবীকে পুরো বিস্তারিত ঘটনা বললেন, আল্লাহর নবী প্রাণটা প্রশ্ন করলেন, ওর মা বাবা কে জীবিত আছে, দুজন আছে নাকি কেউ একজন মারা গেছে? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা তো অনেক আগেই মারা গেছে, তবে তার বৃদ্ধা মা এখনো ঘরে জীবিত। বলে তাকে গিয়ে আমি রাসূলের পক্ষ থেকে সালাম দিবা, সালাম দিয়ে তাকে বলবা তোমার সাথে বিশ্বনবী এই সাক্ষাতে মিলিত হতে চান, তোমার সাথে কিছু কথোপকথন করতে চান। এখন তোমার জন্য অপশন 2টা খোলা। তোমার শরীর যদি এত দুর্বল হয়, তাহলে তুমি যদি আল্লাহর নবীর দরবারে পৌঁছাতে অপারগতা প্রকাশ করো, আল্লাহর নবী নিজে তোমার সাথে এসে সাক্ষাতে মিলিত হয়ে তোমার সাথে কথা বলবেন। আর যদি তোমার সামর্থ্য থাকে, তাহলে তুমি আল্লাহর নবীর দরবারে যাও, সেখানে গিয়ে কথা বলো, যে যেটা বলবে সেখানেই আমি একমত আছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়েছে যখন আলকামার মাকে বললেন, ও আলকামার মা, আল্লাহর নবী তোমার সাথে সাক্ষাতে মিলিত হতে চান, এই 2 অপশন তুমি কি করতে চাও? আলকামার মা সাথে সাথে বললেন, আল্লাহর রাস্তায় আমার জানটা কুরবান। যেই রাসূলকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই রাসূল আমার সাথে দেখা করার জন্য কষ্ট করে এখানে আসবেন, এটা হতে পারে না। আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার হাবিবের দরবারে গিয়ে তার সাথে সাক্ষাতে মিলিত হয়ে আমি তার সাথে কথোপকথন করব। পরবর্তীতে যখন তার সাথে সাক্ষাতে মিলিত হয়ে গেলাম, আল্লাহর নবী এইবার জিজ্ঞাসা করতেছেন, ও আলকামার মা, তুমি কিন্তু কোনো কিছু লুকোচুরি করবে না। তুমি কি, তোমাকে আমি যে প্রশ্নগুলি করব সুন্দর মতে সঠিক অ্যানসার গুলি আমাকে করবা।
তুমি যদি আমার কাছে রং অ্যান্সার করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, তার কারণ আমার কাছে জিবরাইল আমিন ওহীর মাধ্যমে আমাকে কিন্তু জানায়া দিবেন। আচ্ছা বলো তো দেখি, আলকামা তোমার সাথে কেমন করে, সে কেমন? আলকামার মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মিথ্যা বলতেছি না, এই অত্র এলাকার ভিতরে আমার আলকামার চাইতে বেশি বড় ইবাদত গুজার আর কেউ নাই। আমার আলকামা, আর একটা মেসেজ আপনাকে আমি জানাইতে চাই, এই অত্র এলাকার ভিতরে আমার আলকামার মতো এত বড় দানবীর আর কেউ নাই। আল্লাহর নবী তো বুঝে ফেললেন, তুমি তো কৌশলে পাশ কাটিয়ে যাচ্ছ। আমি তো তোমাকে বলেছি আলকামার ব্যাপারে তোমার মতামত কি, তোমার সাথে কেমন আচরণ করে, তুমি কি তার উপর রাজি আছো কিনা? আলকামার মা এবার জবান খুলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তার ভালো গুণ তো আপনার কাছে প্রকাশ করলাম, ডাইরেক্ট যখন আপনি আমাকে পেছে আটকায় দিলেন, এবার তো আর সত্য গোপনের কোনো অবকাশ নাই, সুযোগ নাই। যদি আমি সত্য গোপন করি তাহলে তো আপনি জিবরাইল আমিনের মাধ্যমে ওহীর মারফতে আপনি জেনে ফেলবেন, তাহলে আমার প্রতি তো আপনার বদগুমানি চলে আসবে। এই জন্য আপনার কাছে আমি স্পষ্ট বলতেছি, আমার আলকামার উপর আমি রাজিও খুশি নাই। বলে কেন? বলে সে তার বিবিকে আমার উপর প্রাধান্য দেয়, বিবি যা বলে তাই। কথা বুঝে এসে আমাকে সে মানেই না, আমার খেদমত ঠিক মতো করে না, এই জন্য আমি তার উপর নারাজ হয়ে আছি। বলে মাফ করে দাও। বলে না, সবাক মাফ করতে পারি, মাফ করবো না। বলে তাই, এটাই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? জি ইয়া রাসূলুল্লাহ। এইবার আল্লাহর নবী তখন ঘোষণা করলেন, এই সাহাবীরা তাড়াতাড়ি একটা তেলের কড়াই নিয়ে আসো। আরেক রাতে পাওয়া যায়, তাড়াতাড়ি একটা আগুন জ্বালিয়ে অগ্নিকুণ্ড বানায় ফেলো। আগুন জ্বালানোর যখন ব্যবস্থা করেছে, এবার বলতেছে তাড়াতাড়ি আলকামারে ধরে নিয়ে এসে আগুনের মধ্যে পোড়া দাও। আল্লাহর নবী আদেশ জারি করে দিলেন। আলকামার মা তখন গলা কাটা মুরগির মতো তখন চিল্লায়, তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাল্লা ইউমকিনু হাকাদা আবাদা। বলে কখনোই এই কাজটা আমি করতে দেব না, কখনোই এই কাজটা করা আমার সামনে সম্ভব না। আমি মা জীবিত থাকতে আমার সামনে, চোখের সামনে আমার কলিজার টুকরা, কলিজা থেরা ধন আগুনের ভিতরে জ্বলে পুড়ে অথবা জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে সে মারা যাবে, এটা আমি দেখতে পারবো না। আমার দুই চোখ দিয়ে এটা দেখা কশিন কালেও সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে আমার সন্তানকে মুক্ত করে ওই তেলের ভিতরে অথবা আগুনের ভিতরে আমাকে নিক্ষেপ করে। আল্লাহু আকবার। মা বাবার ভালোবাসা এমনই হয়। আল্লাহ নবী বললেন, ও মহিলা, তুমি কি মনে করেছো, তুমি যদি তোমার সন্তানের উপর নারাজ হও তাহলে তোমার সন্তানের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলিত করে রেখেছেন। যে জাহান্নামের আগুনটা এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি প্রজ্বলন ক্ষমতা থাকবে। দুনিয়ার আগুন যেই পরিমাণ ক্ষমতাধর, বলে এই আগুন দ্বারা বড় বড় বিল্ডিং পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বড় বড় গাড়ি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, বড় বড় বাড়ি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বলে আগুনের ভিতরে হাতটা দেওয়ার সাথে একদম আগুনটা জ্বালিয়ে পুড়িয়ে একদম মাটি বানিয়ে ফেলতেছে। বলে এত বড় পাওয়ারফুল আগুন, এর চাইতে 69 গুণ বেশি প্রজ্বলন ক্ষমতা থাকবে জাহান্নামের আগুনে। বলে সেই আগুনে তোমার সন্তানকে জ্বালানো হবে। এখন তুমি বলো, তোমার সন্তানকে তুমি সেই আগুনে জ্বালাতে চাও নাকি সেখান থেকে মুক্তি দিতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যদি এমনই হয় তাহলে আপনাকে আমি সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, আমার সন্তান আলকামা আমার দিলে যত কষ্টই দিয়ে থাকুক না কেন, আমি আজকে আমার দিল থেকে আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে পড়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মা বাবার খেদমত ছাড়া আপনি মুক্তি পেয়ে যাবেন, এটা হতে পারে
না, মা বাবার খেদমত করলে নবীর সাথে জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ। এক এক নবীর এক একটা সিফাত ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু। ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথোপকথন করতেন। আল্লাহর সাথে কি করতেন? কথোপকথন করতেন। আল্লাহর সাথে উনি কি করতেন? মিটিং করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় মিটিং করতেন? তুর পর্বতে। কোথায়? তুর পর্বতে। আকাল্লুল জিবালি তুরু ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি। হ্যাঁ, তুর পর্বত যদিও দেখতে ছোট অন্যান্য পর্বতের তুলনায়, কিন্তু এটা অনেক দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন দামি? বলে এখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। এরকম অনেক অসংখ্য ঘটনা আছে, সবগুলো বলার সুযোগ নাই। শুধুমাত্র আজকের যেই ঘটনাটা সংশ্লিষ্ট এরই শুধু বলি। হযরত মুসা আলাইহিস সালাম উনি আল্লাহকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমি তো জান্নাতে থাকবো, জান্নাতে আমার প্রতিবেশী কেমন হবে একটু জানতে চাই। কি বলেন? নতুন একটা বাড়ি করবেন, যেরকম আমার বাড়ি কয়টা পূর্ব করা হলেও বর্তমান বাড়ি করছি হলো আপনার এই ধানগড়া, এই তালতলা ব্রিজের একটু পাশে। কথা বুঝে আইছে? আগে খোঁজ খবর নিতেছি এখানে প্রতিবেশী কেমন। হাদিসেও আছে, উতলুবিল জাল কবরাত দার, তোমরা বাড়ি করার আগে আশেপাশের লোকগুলি খবর নাও কেমন। তাহলে দুনিয়ার বাড়িতে যদি এত খবর, তাহলে আখেরাতে আমার পাশে খেয়ে থাকবে, এটা জানতে পারে না? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যেহেতু জানার সুযোগ আছে, এই জন্য জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে জান্নাতে গিয়ে থাকবে একটু জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, জানতে চাও? তোমার সাথে যে থাকবে সে একটা কসাই। কি বলতেছেন? সে একটা কসাই। আল্লাহু আকবার। ওই যুগে তো কত বড় বড় আলেমও ছিল, কত বড় বড় ইবাদত গুজারও তো ছিল। কারো এই সৌভাগ্য হয় নাই। কার হয়েছে? একটা কসাই। কসাই যে কোনো হালাল পেশা, এটা সম্মানের। যে কোনো, খুব ভালো করে বুঝবেন, একটা দিনমজুর এটা তার সম্মানের, এটা কিন্তু কোনো অসম্মানের নাই। একটা কসাই সম্মানের, যদি সে বৈধ পথে থাকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক হলে কি হবে? এর ভিতরে কোনো সম্মান নাই, তৃপ্তি নাই। এ কসাই বলে, কোন কসাই? বলে অমুক বাজারের অমুক কসাই। হযরত মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে কৌতূহল জাগলো, আরে কসাই হয়ে কেমনে আমার সাথে জান্নাতে থাকবে, একটু তদন্ত করে দেখি তো। উনি এই বাজারে গিয়ে জিজ্ঞাসা করতেছে, কে আছো? অমুক কসাইয়ের দোকানটা কোথায়? বলে হুজুর ওই যে ওই পাশে, ওই যে ওই দোকানটা। উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখলেন কসাই সারাদিন গোশত বিক্রি করলেন। কিছু সুন্দর গোশত সে এক জায়গায় রেখে দিলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওই গোশতটা নিয়ে এসে পোটলার ভিতরে ভরে দোকানটা ক্লোজ করে বন্ধ করে এবার বাড়ির দিকে রওনা হয়ে যাবে। এই টাইমে মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, আমি তো একজন মুসাফির, তোমার বাসায় মেহমান হতে চাই, আমাকে একটু সুযোগ দেওয়া যাবে? বলে, কেন নয়, অবশ্যই দেওয়া যাবে, চলেন যাই। হযরত মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে তার বাড়িতে নিয়ে গেল। নিয়ে গিয়ে উপরে একটা ঝুলন্ত কি যেন একটা, আমাদের এলাকায় বলে সিকা, যেহেতু আঞ্চলিক এনে বলা সহজ, সিগা আছে না? সিগার ভিতরে এরকম একটা কিছু হবে, এটার ভিতরে ঝুলে রাখছে একটা মানুষকে, ছোট্ট একটা মানুষ। ওখান থেকে নিচে নামালো, নামায় সেরা সুন্দর মতো ওই যে গোশতের টুকরো নিয়ে আসছিল, ওটা চুলার ভিতরে তুলে দিছে, সুরবা পাকাইতেছে, তরকারি পাকাইতেছে। এর মাঝখান দিয়ে তার ওই মানুষটাকে সুন্দর মতো গোসল করাই দিল, গাটা মুছে দিয়ে সুন্দর মতোই করে দিল। এবার ওই গোশতের ভিতরে পাক হয়ে গেছে, ওখান থেকে গোশত নিয়ে এসে ওনাকে খাওয়াই দিচ্ছে। খাওয়ার যখন দিছে, দেওয়ার পরে কানে কানে কি যেন বললো, ওই বৃদ্ধা মহিলাটা কানে কানে কি যেন বললো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এ ভাই, তোমার সারাদিনের কাজটা দেখলাম, তুমি তো ওই খালি ফরজ নামাজটাই পড়ছো, আর তো কোনো নফল ইবাদত করো নাই, তুমি কি অন্যান্য দিনে এমনই করো? বলে, হ্যাঁ, অন্যান্য দিন তো আমার এমনই যায়। বলে, আচ্ছা, যাকে তুমি এই খেদমতটা করলা সে কে? বলে, সে হলো আমার মা। বলে, বিড়বিড় করে কি যেন বললো? বলে, বিড়বিড় করে সে বলতেছিল, আল্লাহ
আমার সন্তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে, কসাইয়ের কাজ করে যখন বাড়িতে ফিরে আসে, যে টাইমটা তার রেস্ট নেওয়ার সময়, রেস্ট নেওয়ার আগেই সে আমাকে দেখভাল করে, সেবা শুশ্রূষা করে, আমাকে আগে খাবার খাওয়াইলো। নিজে খাবার খাওয়ার আগেই তোমার কাছে একটা দরখাস্ত করি গো আল্লাহ, আমি তো তেমন কিছু দিতে পারবো না, তবে একটা দরখাস্ত দেই। আমি তো শুনেছি যদি মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা নাকি তুমি ফেরত দাও না। এই জন্য মা হয়ে আমি দোয়া করতেছি, আমার সন্তানকে যুগের নবী মুসার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার আর পরিচয় গোপন রাখলেন না, ওপেন করে দিলেন, বললেন, ও ভাই, তোমার মা যেটা বলেছেন সেই দোয়া শুধুমাত্র দোয়াই রয় নাই, বরং আল্লাহর দরবারে আরশে আজিমে কবুল হয়ে গেছে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তুমি হবে আমার সাথে জান্নাতের ভিতরে সঙ্গী। সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশবি আজ মাল দৌলত বখতিয়ার, তাশবি আজ মাল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত করলে দুনিয়ার ভিতরে সম্পদের ভিতরে বরকত আসে। আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন। একটা মানুষের 3টা সন্তান ছিল। কয়টা সন্তান? বলে 3টা সন্তান ছিল। 3 সন্তানের ভিতরে 2জন ছিল ছোট, 1জন ছিল বড়। 2জনের ব্যাপার 3জন যখন একদম প্রাপ্তবয়স্ক, তারা সংসার করে খাচ্ছে। এই টাইমের ভিতরে তার বৃদ্ধ বাবাটা তখন বার্ধক্যজনিত কারণে বিছনায় পড়ে গেছে। এইবার তার সেবা শুশ্রূষার দরকার। এইবার 3 ভাই আলোচনার ভিতরে বসে বলতেছে, বড় ভাই আলোচনায় বসার আগেই মনে মনে প্ল্যান করে রেখেছেন, মা বাবার খেদমত করা তো অত্যন্ত দামি কাজ, এই দামি কাজটা আমাকে অবশ্যই লুফে নিতে হবে। এর কারণে আমার দুনিয়াবি যত বড় কাজ, যত বড় স্যাক্রিফাইস করা দরকার, সব আমি করতে রাজি আছি। বলে এইবার তার সন্তানটা, 3 সন্তান মিলে যখন আলোচনার টেবিলের ভিতরে বসেছে, আলোচনায় বসার সাথে সাথে বড় ভাই আলোচনার শুরুতেই একটা প্রস্তাব পেশ করলো, ভাই তোমাদের 2জনের কাছে আমার একটা প্রস্তাব আছে। সেই প্রস্তাবটা হলো, তোমরা যদি এই বৃদ্ধ বাবাকে আমার হাতে ন্যস্ত করো, তার পুরা খেদমতের দায়িত্ব আমার হাতে যদি তুলে দাও, তাহলে বাবার যে পরিত্যক্ত সম্পদ থাকবে, যেই সম্পদের মালিকানা বাবা মারা যাওয়ার পরে পাবো, বলে বাবার খেদমতের এই সুযোগটা তোমরা ছেড়ে দেওয়ার কারণে আমার এই সম্পদের ভাগটা তোমাদেরকে আমি ছেড়ে দেব। ছোট 2 ভাই কয়, এটাই তো আমরা চাই। বাবার খেদমত করা লাগলো না, সম্পদও ফিরে পাইলাম, এই সুযোগ কি কোনো দিন হাত ছাড়া করা যায়? তুমি তো আসলে পাগল, মনে মনে কয় আর কি, তুমি তো আসলে পাগল। খেদমত করতে কষ্ট হবে, ইনকামের ব্যাঘাত ঘটবে, আবার তুমি সম্পদও নিবে না, তোমার মাথার ভিতরে কিছু নাই। এটা হলো মনে মনে বলতেছে। সমস্যা নাই বড় ভাই, এটাতে রাজি আছি। বলে রাজি আছি তো? হ্যাঁ। এইবার বাবার খেদমত করতেছে বড় ছেলে। খেদমত করতে করতে কিছুদিন পর বাবাটা তার হায়াত যখন ফুরিয়ে গেল, মৃত্যুর কোলে যখন ঢলে পড়লো, মারা যাওয়ার সাথে সাথে এইবার সন্তান 2 ছেলে, বড় সন্তান তার 2 ছোট ভাইকে পুরা সম্পদ যখন ছেড়ে দিল, দেওয়ার পরে যখন প্রথম রাত্রে ঘুমাইতেছে, ঘুমের ঘরে তখন স্বপ্ন যুগে দেখতেছে একজন আগন্তুক এসে বলতেছে, ভাই তুমি যে তোমার বাবার খেদমত এতদিন যাবৎ ফ্রি করলা, নিজের মিরাজটা পর্যন্ত ছোট 2 ভাইকে ছেড়ে দিলা, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে অমুক জায়গায় একটা দিনার রেখেছে, তুমি ওখান থেকে নিয়ে আসো। এবার বলতেছে, আমি তো ওই দিনার নিয়ে আসবো, তবে একটা প্রশ্ন আছে, ওটা কি বরকতওয়ালা টাকা নাকি? বলে না, ওই টাকার ভিতরে বরকত নাই। বলে যেই টাকার ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে বরকত নাই, সেই টাকা আমি নিতে চাই না। পরের রাত্রে যখন আবার শুইছে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে অমুক জায়গার ভিতরে তোমার জন্য 10টা দিনার রাখা আছে, তুমি যদি নিয়ে আসো, নিয়ে আসতে পারো।
ওই স্বপ্নের ভিতরেই ওই আগন্তুককে লক্ষ্য করে বলতেছে, ভাই ওই টাকার ভিতরে আমার জন্য বরকত আছে নাকি? বলে তা অবশ্য তেমন ওখানে বরকত নাই। বলে তাহলে আমার ওই টাকারও দরকার নেই। তৃতীয় রাত্রে যখন আবার শুইছে, শোয়ার পরে এবার স্বপ্ন দেখতেছে, তোমার জন্য অমুক জায়গার ভিতরে পাথরের নিচে একটা দিনার রাখা আছে। বলে ওই টাকার ভিতরে বরকত আছে নাকি? বলে হ্যাঁ, ওই দিনারে তোমার জন্য বরকত দিয়ে ভরপুর আল্লাহ তাআলা করে রেখেছেন। বলে আর কাল বিলম্ব করা যাবে না, ফজরের সালাত মসজিদের ভিতরে আদায় করে ওই জায়গায় গিয়ে দেখে, হ্যাঁ পাথরের নিচে একটা দিনার দেখা যায়। বলে অনেকদিন যাবত পর্যন্ত বাসার ভিতরে তেমন ভালো রান্না বান্নার আয়োজন হয় না। তার কারণ হলো সম্পদ যা ছিল সব তো ভাইদেরকে ছেড়ে দিয়েছে। অনেক কষ্টে জীবন যাপন করতেছে, অনেক কষ্টে জীবিকা নির্বাহ করতেছে। ভালো মাছ কোনোদিন কেনা হয় নাই। নিকট অতীতে অনেক কষ্টে জীবন যাপন করার কারণে দিনার যেহেতু একটা পাইছি, যাই বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আসি। এক দিনার দিয়ে তখন অনেক বড় একটা সাগরের মাছ খরিদ করে নিয়ে এসে বিবিকে বললেন, বিবি এই মাছটা সুন্দর করে কেটে পিস পিস করে ভুনা করো, আজকে একটু অনেক দিন পর সপরিবারে একটু পরিতৃপ্ত সহকারে খাবার আহার গ্রহণ করব। বিবি যখন মাছ কাটা শুরু করলো, মাছ কাটার পরে যখন পেটটা ফাড়ি দিয়ে যখন নাড়ি ভুড়ি বের করতেছে, ওই নাড়ি ভুড়ির ভিতরে দেখে অনেক দামি কয়েকটা মুক্তা ওই পেটের ভিতরে দেওয়া গেল। সুবহানাল্লাহ। এই মুক্তাগুলি ওই রাজার দেশের রাজাকে নিয়ে দিল। রাজাকে দেওয়ার পরে এই মুক্তাগুলির মূল্য 1-2 দিনার নয়, 10 দিনার নয়, বরং 70,000 দিনার তাকে এর বিনিময়ে দিয়ে দিল। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করে কেউ ঠকে না। মা বাবার খেদমত করলে আখিরাত তো দামি হয়, দুনিয়ার ভিতরেও দাম পাওয়া যায়। এই জন্য মা বাবার খেদমতটা এটা নিজের জন্য সৌভাগ্য মনে করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে মা বাবার খেদমতটা কত বড় দামি, আরো দুই একটা হাদিস শোনাইতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, নাম হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিছু সাহাবীদের নাম মুখস্থ করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে বর্তমান সময়ের যুবকেরা মেসির নাম জানে, রোনালদোর নাম জানে, আরো অনেক প্লেয়ারের নাম জানে, অনেক বড় বড় তারকা, সজীব তারকাদের নাম জানে, অনেক নায়িকাদের নাম জানে, নায়কদের নাম জানে। কিন্তু যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো তো দেখি, আহারে পারবে না। কেমন মুসলমান হইলাম আমরা? আমাদের সাহাবীদের নাম, নবীদের নাম, এই সমস্ত নাম কিছু মুখস্থ রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যেই নামটা বললাম, নাম কি বললাম বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সবাই বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন জলিলুল কদর সাহাবী। আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل يحب إلى الله تعالى। ও আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে, অনেক দামি একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? তাড়াতাড়ি তুমি বলে ফেলো। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। বলে আল্লাহর কাছে সবচাইতে দামি আমল কোনটা, এটা আমি জানতে চাই। আল্লাহর নবী বললেন, as-salatu ala waqtiha। বলে টাইম মতো ঠিক টাইমে নামাজ আদায় করা। আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটা? ঠিক টাইমে নামাজ আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটা নামাজের জন্য নির্ধারিত সময় আছে। অনেকে এমন আছে, মন খারাপ করবেন না, মা বোনরা নামাজের ব্যাপারে একটু অনীহা বেশি। খন্দ আসছে, খন্দর মধ্যে বলে আসর মাগরিব এশা একসাথে পড়ে নাই, যারা আর কি নামাজি। আর যারা নামাজি না তারা তো মাসের পর মাস খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ অবহেলা করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? হাটে গেছেন বেগুন নিয়ে, হাটে গেছেন অমুক কাজে তমুক কাজে, নামাজটা যথা টাইমে পড়ে নেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলে আল্লাহর নবীর সাহাবী বললেন, তাহলে প্রথম নাম্বার কাজ, এভাবে বিস্তারিত বললে 1 ঘন্টা লাগবে, এবং তুই রাখি। বলে সুম্মা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বড় দামি? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন। মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। মা বাবার সাথে কি করা বলেন?
সুন্দর আচরণ করা বলে এটা উত্তম আমল। 2 নম্বর স্থানে রাখলেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর নবীতে যখন জিজ্ঞাসা করলেন এরপরে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়, আল্লাহর নবী তখন বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি বললেন? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলে আল্লাহর রাহে জিহাদ করা, এটা হলো সবচাইতে বড় ভালো আমল। তাহলে এই জায়গার ভিতরে আপনি সিরিয়ালটা দেখেন। 1 নাম্বার ওয়াক্তমতে নামাজ পড়া, 2 নাম্বার মা বাবার খেদমত করা, 3 নাম্বার বলে না জিহাদ করা। এটা তো মুখস্থ করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী 3 নম্বরে রাখলেন, 2 নম্বরে রাখলেন কাকে? মা বাবার খেদমত করাকে। তাহলে মা বাবার খেদমত করাটা কত বড় দামি আমল, কথাটা বুঝে আইছে? এই জন্য এই দামি আমলটা তাহলে জিহাদের চাইতেও এই হাদিসের ভিতরে উত্তম দেওয়া হলো। অথচ জিহাদটা কত বড় আমল, বলে জিহাদ মানুষ যখন জান্নাত পাবে, শুধু এতটুকুই বলি, যেহেতু সময় সংক্ষেপে, আমার টাইম দেওয়া হয়েছে 11টার ভিতরে শেষ, এই জন্য টাইম ইনশাল্লাহ ওভার হবে না, 11টার ভিতরে শেষ হবে। কথা হলো ইবাদত কি যেন বলে, জিহাদের কি ফজিলত, বলে মুজাহিদরা কাল কিয়ামতের ময়দানে যারা শহীদ হয়ে গেছে, বলে জান্নাতীদেরকে বলবে, এ জান্নাতীরা, তোমাদের কি আর কিছু চাওয়া পাওয়ার আছে? জান্নাতীরা বলবে, না আল্লাহ, যা পাইছি সব হয়েছে। তবে শহীদরা বলবে, আল্লাহ, আমরা একটা জিনিস চাই, যেটা দুনিয়াতে পাইছি জান্নাতেও মিস করি। বলে সেটা কি? বলে আপনার জমিনে আপনার দ্বীন কায়েম করতে গিয়ে আমরা যে আপনার রাহে জীবনটা কোরবান করার সময় জীবন যখন বের হইতেছিল, যেই স্বাদটা পাইছিলাম, জান্নাতে এসেও সেটা মিস করি। আল্লাহু আকবার, এত বড় মজা। অথচ সেটার চাইতে উত্তম আমল কি? মা বাবার খেদমত করা। কথাটা বুঝে আইছে? মা বাবার খেদমতের ব্যাপারে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার মা বলতেছে, বাবা বলতেছে, না যুদ্ধে যাওয়া যাবে না, খেদমত করো। আমি তাদেরকে কান্দায় থুইয়া কোথায় আসছি, আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, ইরজি ফাজহাকুমা কামা বাকাইতাহুমা, যেভাবে তাদেরকে কান্দায় আসছো, ফিরে যাও, তাদের খেদমত করে তাদেরকে আবার হাসাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মা বাবার খেদমত অত্যন্ত দামি আমল। কথাটা বুঝে আইছে? হ্যাঁ, এজন্য মা বাবার খেদমত করব। মা বাবার কি করব? খেদমত করব ইনশাআল্লাহ। বলে মা বাবা যতদিন জীবিত আছে তাদের খেদমতটা তো করতেই থাকবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? শারীরিক খেদমত করবেন, ঠিক আছে তো? বলে মা বাবা মারা গেছে, তাহলে কেমন খেদমত হবে? বলে মা বাবা মারা গেলেও তাদের জন্য খেদমতের অপশন আছে। মা বাবা মরে গেলে কি খেদমত করা যাবে না? বলে অবশ্যই যাবে। কিভাবে যাবে? বলে মা বাবার জন্য দিল থেকে দোয়া করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন দোয়া? ওই যে আল্লাহর শিখানো দেওয়া দোয়া, রব্বির হামহুমা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। قالَ النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। 1 নাম্বার হলো সাদকাতুন জারিয়া, একটা হলো এমন সদকা যেই সদকাটাতে মারা যাওয়ার পরেও জারি থাকবে। যেরকম আপনি কবরস্থানে এক ডিসিম জায়গা কিনে দিয়েছেন, কবরস্থানের জন্য আপনি 10,000 টাকা দান করেছেন, 5,000 টাকা দান করেছেন, 2 মণ দান করেছেন, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। বলে আপনি যতটুকু করেছেন, এই কবরস্থান যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, এখান থেকে যতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ উপকৃত হতে থাকবে, বলে ততদিন পর্যন্ত কবরে বসে বসেই সেই পরিমাণ সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন উপকারী ইলম, যেই ইলমটা সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও মানুষ পেতে থাকবে। যেরকম আজকে আপনাদেরকে কয়েকটা আমল শিখাইছি না, এই আমল আপনি যতদিন করতে থাকবেন, আমি জাকারিয়া খান কবরে বসে বসে পেতে থাকবো। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আইছে? এজন্য ইলম চেপে রাখা যাবে না।
এলেম চেপে রাখা, আপনি যতটুকু পারেন ততটুকু আরেক ভাইকে শিখাবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনার ছেলেকে শিখাবেন, মাকে শিখাবেন, বোনকে শিখাবেন, বিবিকে শিখাবেন, সবাইকে শিখাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এলাকার সন্তান হিসেবে, গ্রামের সন্তান হিসেবে অনুরোধ করে যাই, যতটুকু আপনি পারেন ততটুকু আরেকজনকে শিখান, ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা করবেন। বলে 3 নাম্বার হলো ওয়ালাদিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে গেছে যেই সন্তানটা মা বাবার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ, ইসালে সওয়াব করতে থাকে। এই জন্য এই কবরস্থান, কয়টা পশ্চিম পাড়া কবরস্থান, এই কবরস্থানের ভিতরে আপনি কি চান না আপনার জন্য সদকা জারিয়া এখানে হয়ে যাক, আপনি কবরে বসে সওয়াব পেতে থাকেন? কে কে চান? সবাই চান? সবাই চান? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। হাত নামান, আরেকবার হাত তোলাম শেষে। তাহলে আমরা যদি কবরস্থান থেকে সদকা জারিয়া পেতে চাই, তাহলে অপশন হলো এখানে শরীক থাকতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে শরীক হন। কে কে শরীক হবেন ইনশাআল্লাহ? প্রথম একটা নাম চাই। কত ইনশাআল্লাহ বলেন? হ্যাঁ, নাম কি আপনার? মোহাম্মদ আলাউদ্দিন। আসলে তো এলাকায় অনেকদিন হলো আসি না। আমি তো এই যে চরপাড়া হাই স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়ছি। জালাল, ফরিদ, তারপরে শাহজাহান কাকার ছেলে জাকারিয়া, আমরা সবাই ক্লাসমেট, একসাথে পড়ালেখা করেছি। আসাদুল, ওই যে কামারদহের পাড়ের আসাদুল, আমরা সবাই একসাথে পড়েছি। এখানে এলাকার মাটি সব জায়গায় ঘোরা আছে, কথাটা বুঝাইছে। কিন্তু এখন আসি না, অনেককেই চিনি না। কারণ আলাউদ্দিন উনি আমার কাকা হয় না, ভাই হয়, বুঝতেছি না। যাই হোক, একটু যদি এদিক সেদিক হয় মাইন্ড করবেন না। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি ভাই ভাই। একজন বড় আলেম, ছোট্ট একটা ঘটনা শুনি। একটা বহুত বড় একজন আলেম মানে তার এই মেয়ের জামাইকে বলতেছে, এই তোমাকে তো মেয়ে বিবাহ দেব, ঠিক আছে, আচ্ছা আমি তোমার কি হই? কি বলতেছে? আমি তোমার কি হই? আহারে, এটা তো আমরা যদি মনে করি, এটা হুজুর কি পাগল হয়েছে না? জামাই তো শ্বশুরই বলবে, এটাই তো স্বাভাবিক না? তখন বলতেছে আপনি আমার ভাই হন। আল্লাহ, উপস্থিত যারা আছে এরা তো আরো আশ্চর্য। আরে মানে শ্বশুরটা যতটুকু বোকামির পরিচয় দিল যে আমি তোমার কি হই, এখন তো জামাই তো দেখতেছি ফুল পাগল। আপনি আমার ভাই হন, শ্বশুরে কয় ভাই, এটা কেমন করা? তখন বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলছো। শ্বশুর কি বলতেছে? তুমি ঠিক বলছো। বলে এখন উপস্থিত সবাই বলে আচ্ছা আপনারা কি পাগলামি করলেন, কি ঠিক বলছো জামাই বলো তো? বলে আমার শ্বশুর তো আমার শ্বশুর, এটা তো সবাই জানে। তিনি যেহেতু প্রশ্ন করেছেন, এর দ্বারা উনি বুঝাইছেন আমি মুসলমান হিসেবে তোমার কি হই। আল্লাহু আকবার। মুসলমান হিসেবে সবাই ভাই ভাই, মুসলমান হিসেবে সবাই কি? আল মুসলিম ও আখুল মুসলিম, আমরা একজন মুসলমান আরেকজনের ভাই ভাই। যাই হোক, আলাউদ্দিন ভাই উনি 1 বস্তা সিমেন্ট দান করবেন। আমি এখানে যেন কি হাত তুললেন, বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন। আব্দুল হামিদ 1 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। আপনার নামটা কি? ফিরোজ মাহমুদ। ফিরোজ মাহমুদ মাস্টার সাহেব। আমি 7 এ পড়তাম, আপনি 8 এ পড়তেন, আমি 7 এ। আল্লাহু আকবার। আমি বলে 8 এ পড়তাম, ভাই 7 এ পড়তো। এই যে ক্লাস মে 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। 1000 টাকা বলেন মারহাবা। মারহাবা বলবেন, আর 2 জন দিবে, এর কারণে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আরেকজনকে মোহাম্মদ আব্দুল খালেক 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। জানে মালে বরকত দান করেন, আমিন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সবাই আমরা দেব। এখন আব্দুল মালিক দেবারি 1000 টাকা দান করেছেন। এখন বক্তা যদি আমল না করে তাহলে তো তার বলে ই হয় না, বুঝছেন? আমিও দেখি, আমি যতটুকু পারি শরীক থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ, যতটুকু পারি ইনশাআল্লাহ দেব। আব্দুল খালেক, আব্দুল মালিক দেবাড়িয়া, তার আগে হলো আব্দুল খালেক, উনি একজন দিবেন। আচ্ছা, আপনাদের ভিতরে আর কে কে আছেন ইনশাআল্লাহ রাজি হয়েছেন? দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে দান করিলে আখিরাতে পাওয়া যায় বাড়ি, বলেন আল্লাহু আকবার। এইজন্য দান করলে আপনার মাল কমবে না ইনশাআল্লাহ। যতটুকু পারেন সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ দেন। শাহজাহান চাচা 200 টাকা। শাহজাহান চাচা 200 টাকা। শাহজাহান চাচা 200 টাকা। যাই হোক, আমরা সবাই যতটুকু পারি দেব ইনশাআল্লাহ, কেউ খালি হাতে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি দান করেন আপনার মাল কমবে না। আল্লাহর নবী একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইনফাক ইয়া বেলাল, ও
ওয়ালা তাখশা দি আরশিল্লাহ। বেলাল কি বহুত বড় কোটিপতি ছিলেন? উনি তো গোলাম ছিলেন, হাবশি গোলাম, ওনার তো টাকা পয়সা কিছুই ছিল না। আল্লাহু আকবার। উনি তো গোলামের ঘরে গোলাম। আরে ওনার জীবনী নিয়ে আলোচনা করলে তো আরেকদিন লাগবে, সময় তো নাই। যাই হোক, উনাকে আজাদ করে দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝে আসছে? উনি তো গোলাম ছিলেন, তাকে আল্লাহ নবী বলতেছে ইনফাকিয়া বেলাল, তুমি খরচ করো বেলাল। ওয়ালা তাখশা জি আরশিল্লাহ, তুমি খরচ করে গরিব হয়ে যাবে এই ভয় তুমি পেও না, কেননা তুমি দিবা একটা, আল্লাহ দিবে 10টা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেছেন, যায় সেরা ওনার একটা চাদর বিক্রি করেছেন। কয় টাকায়? 6 টাকায়। কয় টাকায়? 6 টাকায় বিক্রি, 6 দিরহামে। এইবার রাস্তায় ফকির পাইছে, ফকির বলছে আমাকে কিছু দেন। উনি 6 দিরহাম দান করছেন। কিছু দূর আসার পরে আল্লাহ তাআলা তাকে কি যেন বলে 50 দিরহামের একটা পোটলা দিছে এক ফেরেশতার মাধ্যমে। পোটলাটা খুলে দেখে 50টা। কেন? এটা আমার না। এটা কার না? আমার না। আমি দিয়েছি 6টা, আমি পাবো 60 টাকা। আল্লাহু আকবার। দিছি কয় টাকা? 6 টাকা। পাবো কয় টাকা? 60 টাকা। আমি তো 50টা, তো আমার হতে পারে না। পরবর্তী কিছু দূর গেছে, আল্লাহ তাআলা তাকে 60 দিরহাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দান করলে মাল কমবেই না, মাল বাড়তেই থাকবে। পরীক্ষা করে দিয়ে দেখেন, দেখেন কমে কিনা বাড়ে। অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কে আছেন ইনশাআল্লাহ? বলেন বলেন বলেন। 1000 টাকা বর্তমান বাজারে কিছুই না। গরুর গোশতের দাম 700 টাকা। এখানে মনে হয় একটু কম আছে। আমার মসজিদের সামনে গরু জবাই করে 750, মাঝখানে কিছুদিন 800 বিক্রি করছে। আমাদের মেম্বার কাকা, উনি প্রত্যেকটা মাদ্রাসায় দান করতে থাকেন। আজীবন সদস্য আছে কাকা, আমজাদ কাকা। আমরা ছোটবেলা থেকে দেখতেছি আল্লাহ তাআলা দীর্ঘদিন হায়াত দান করেন। প্রত্যেকটা মাদ্রাসায় 500 করে টাকা দেন। নগদ দিলেন 200 টাকা, আরো 1 বস্তা সিমেন্ট দিবে। আমজাদ কাকা 1 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন, আর 200 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা জানে বলে বরকত দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ। আর কে কে রাজি আছেন? সবাই বলেন, কিছু কিছু দেন। এলাকার সন্তান হিসেবে আমরা সবাই যতটুকু পারি ইনশাআল্লাহ বলি। নাম কি? মসজিদ আব্দুল মজিদ সাহেব 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ভাই আপনারাও বলেন 100 200 500 যতটুকু পারেন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বলে তোমরা যতক্ষণ পর্যন্ত সম্পদের প্রিয় জিনিসটা দান না করবা ততক্ষণ সওয়াব পাবা না। সম্পদের প্রতি কথাটা বুঝাইছে মুহাব্বত, এইজন্য এটা দিতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন তোমরা দান করো এমন অবস্থায় যতক্ষণ পর্যন্ত তোমার দান সম্পদটা তোমার দিলের ভিতরে প্রিয় থাকে। কেননা মারা যাওয়ার আগ মুহূর্তে যদি দান করো, এই দানটা দান হয় না। কথাটা বুঝে আইছে? অনেকে মারা যাওয়ার আগ মুহূর্তে কি করে? বলে সব সম্পদ দান করতে চেষ্টা করে। এটা কিন্তু ঠিক না। ঠিক আছে তো? আপনার আহাল পরিবার পরিজন তাদেরও কি আছে? হক আছে। কথাটা বুঝে আইছে? আপনি দেখেন কত বড় চরম বাস্তবতা। আজ আপনি সম্পদের মালিক। আজ আমার দাদা অনেক কষ্ট করে কত সম্পদ করে গিয়েছিল। কথাটা বুঝে আইছে? সব সম্পদের মালিকানা কে হয়েছে? আমার 4 বাপ চাচা। মতিয়ার রহমান 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমার বাপ চাচা 4 ভাই মালিক হয়েছে। কি বলেন? এবার আমার বাপ যেটুকু রেখে যাব, আমি আমার বোন মালিক হব। আমি যখন যতটুকু রেখে যাব, আমার সন্তান তারা 2 জন মালিক হবে। এইভাবে চলতে থাকবে। কথাটা বুঝে আইছে? একজন তো স্থায়ী মালিকানা হচ্ছে না। হবে কি? আপনি যতই চেষ্টা করেন, আপনি কি পূর্ণ সম্পদ ভোগ করে যেতে পারবেন? পারবেন না। আপনি তো রেখেই যাবেন। আপনার জন্য থাকবে যেটা আপনি সাদকায়ে জারিয়া হিসেবে রেখে যাবেন। মসজিদে দান করেছিলেন, মাদ্রাসায় দান করেছিলেন, কবরস্থানে দান করেছিলেন, এটা হলো আপনার জন্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো মুরব্বীরা বলে যা দিবেন হাতে তাই যাবে সাথে। কথা বলেন ঠিক কিনা? যা দিবেন হাতে তাই যাবে সাথে। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ রাজি হয়ে যাই। এইবার আপনাদের দ্বারা একটা আমল করব বলছিলাম না? সবাই আমরা যারা যারা দেই নাই আর কি, আমরা সবাই হাতটা একটু উপরে উঠাই তো, এরকম একটু নাড়া দেই। হাত লা ইলাহা ইল্লাল্লাহ। সবার হাত দেখা যায় নাকি? আচ্ছা, এই যে মুরব্বি হাত তোলেন, সমস্যা নাই।
আপনারাই ভালো জানেন, সাহিবুদ্দার ইয়াদরি মা ফিহি, বাড়িওয়ালাই জানে তার বাড়িতে কি আছে। আমার বাড়িতে কি আছে আপনি জানেন নাকি? না। আপনার পকেটে টাকা আছে কি নাই এটা আপনি জানেন। যার পকেটে টাকা নাই তার কাছে আমার কোনো দাবি নাই। যার পকেটে টাকা আছে তার কাছে আমার দাবি হলো এই হাতটা পকেটে যাবে, এই পকেট থেকে কিছু বের হয়ে সেটা এখানে আসবে ইনশাআল্লাহ। আপনারা যার টাকা নাই তার কাছে আমার কোনো দাবি নাই, কিন্তু যার টাকা আছে সে ইনশাআল্লাহ যান একটু যান, একটু রুমাল নিয়ে যা পারেন ইনশাআল্লাহ গেছে না? মা বোনের ওখানে যারা গেছেন এখানে ছেলেদের মধ্যেও তুলে ফেলান। ধরেন একজন ধরেন, এই বাবা একটু রুমালটা ধরো না, একটু উপকার করো, আল্লাহ সব দিবে। হ্যাঁ, দুইটা মাদ্রাসার ছাত্র, হ্যাঁ তোমাদের খেদমতের আল্লাহ দিবে, যাজা দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ উঠা। মা বোনের ওখানে যারা গেছেন আপনারা ইনশাআল্লাহ দান করবেন। মা বোনেরা অনেকেই এসেছেন, আমি শুনেছি। মা বোনদের জন্য একটা হাদিস শোনাইতে চাই, তাছাড়া মা বোনরা বলবেন যে আমাদের জন্য তো কিছুই বললো না, তাদের জন্য একটা মা বাবার খেদমতের ব্যাপারে একটা হাদিস বলবো, আর মা বোনদের কি দায়িত্ব সেটা বলবো ইনশাআল্লাহ। মা বোনদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন দেখেন। আল্লাহ নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أيما أحق بحسن الصحبة يا رسول الله। ও আল্লাহর নবী, দুনিয়ার ভিতরে সবচাইতে কি আমার থেকে বেশি হক রাখে ভালো ব্যবহারের? বললেন উম্মুকা তোমার মা, সুম্মা মান? বলে উম্মুকা সুম্মা মান। বলে উম্মুকা তোমার মা। তিনবার বললেন তোমার মা। বলে সুম্মা মান। বললেন আবুকা তোমার বাবা। তার মানে মা বোনের মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিলেন। বলে মায়ের কথা বলেছেন খেদমতের ব্যাপারে কয়বার? 3 বার। বাবাকে 1 বার। অনেকে আবার বেশি বাড়াবাড়ি বোঝে, কয় তাহলে তো বাবা করা লাগবে না। না, বাবার কথা তো বাদ দেয় নাই, বাবাকেও খেদমত করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে মা বোনের দায়িত্ব আছে। বলে মা বোন যদি মাত্র মাত্র যদি 4টা দায়িত্ব যদি পালন করে, বলে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মা বোনেরা খুব ভালো করে শুনেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজা যদি রাখে। আব্দুল মজিদ তালুকদার এই অবসরপ্রাপ্ত পুলিশ, আব্দুল মজিদ তালুকদার অবসরপ্রাপ্ত, 1 মণ দান, 2500 টাকা নগদ। বলেন মারহাবা। বলে আর কয় মণ দান কাকা? 1 মণ দান। 1 মণ ধান দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, আমিন। জানে বলে বরকত দান করেন, আমিন। দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, বলেন আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম, মহিলাদের দায়িত্ব তাহলে 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজা যদি রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মতে যদি চলে, স্বামীর কথা মতে যদি চলে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানকে যদি হেফাজতে রাখে, মানে অবৈধ কাজ কামে যদি লিপ্ত না হয়, বলে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে বলবেন, ও আমার অমর, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেটা দিয়ে খুশি সেটা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। দোকানদার 500 টাকা, রফিক দোকানদার 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন। হ্যাঁ, দোকানদার ভাইকে আল্লাহ তাআলা। আব্দুল মজিদ ওরা 2 ভাই 500। শফিকুল আব্দুল মজিদ 500 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন, দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করেন, বলেন আমিন ইনশাআল্লাহ। আরো যতটুকু আছেন, হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন, আমিন। দেখেন দানবীর, তার দাম কত বেশি। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, সখী হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আস-সাখিয়্যু করিবুম মিনাল জান্নাহ, সখী ব্যক্তি, দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান, ওদিকে কাজ ওদিকে হচ্ছে, এদিক থেকে শুনেন, সময় যেহেতু লাগাইতেছেন কাজে। আস-সাখিয়্যু করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী। ও করিবুম মিনান নাস, মানুষের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওয়াল বাখিল বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার অবস্থান অনেক দূরে। ও বাঈদুম মিনান নাস, মানুষ থেকেও তার স্থানটা অনেক দূরে। মিথিলা ডেকোরেটর 1 বস্তা সিমেন্ট, মানে যে ডেকোরেটর এখানে দিছে, যে ডেকোরেটর এখানে আঞ্জাম করেছেন, 1 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, জানে মানে বরকত দান করেন, দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করেন, বলেন আমিন। আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি
প্রধান বক্তা, আমার মোহাব্বতের মানুষ, কথা বুঝে গেছে। হ্যাঁ, আগে অনেক আমাদের অনলাইনে যোগাযোগ ছিল, আজকে প্রথম সাক্ষাৎ, আল্লাহ পাক কবুল করেন, আমিন। ডাক্তার রফিক 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ পাক জানে মালে বরকত দান করেন, দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করেন, বলেন আমিন। হ্যাঁ, আরো যারা দিবেন ইনশাআল্লাহ দ্রুত দিয়ে ফেলেন। আমার ভাই চলে আসছেন, উনি কিছু আলোচনা করবেন। আমার ভাই আবার মিতেও, আমরা ছোটবেলায় বলতাম তো নামে নামে মিল গেলে কি হয়, মিতে, কথাটা বুঝেছে। সাজান আঙ্কেলের ছেলে মিতে ডাকতাম, হ্যাঁ, দুই মিতে, ওর নাম জাকারিয়া, আমার নাম জাকারিয়া, কথা বুঝেছে। আজকের প্রধান বক্তা জাকারিয়া, দ্বিতীয় জাকারিয়া, ও প্রধান মেহমান জাকারিয়া, আল্লাহ কবুল করেন, আমিন। হ্যাঁ, যে জাকির হাসান, হ্যাঁ, তার মানে আজকে 3 জন। আবার একজন দাওয়াতি মেহমান হিসেবে আসছিলেন আমার ফুফাতো ভাই জাকির, হলো এই চান্দাইকোনা প্রফেসর, আমার আপন ফুফাতো ভাই জাকির, মানে আজকে জাকিরের অনেক সমাগম হয়েছে, আল্লাহ কবুল করেন, আমিন। যাই হোক, আমরা সবাই ইনশাআল্লাহ, হ্যাঁ, নিজের গ্রামে তো এই জন্য মন খুলে অনেক কথা বলা হচ্ছে। দোয়া চাই আপনাদের কাছে আমার দাদার জন্য। কিছুদিন আগে আমার কি যেন বলে, আমার বড় কাকা মারা গেলেন, তার জন্য। আমার আব্বা অসুস্থ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, গত সপ্তাহে কিডনি মাপছি, অনেকটা কমে আসছে। দোয়া চাই আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। এলাকার সবার জন্য দোয়া চাই। এই এলাকার অনেক মুরব্বী যারা কবরে চলে গেছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া চাই। আমার বন্ধুবর জাকারিয়া হোসেন সিরাজি, উনি ইনশাআল্লাহ দোয়া করবেন। হযরতের কাছে দোয়ার আবেদন রেখে যাই, আল্লাহ তাআলা যেন আমার মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য যেন দোয়া করেন। আপনাদের সবার জন্য দোয়া করবেন। এই কবরস্থানের ভিতরে যারা মাইয়াত শায়িত আছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন ক্ষমা করে দেন, বলেন আমিন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত। আমরা দোয়া করব, যত কবরস্থ আসে আল্লাহ তাআলা সবাইকে যেন তাদের কবরগুলি জান্নাতের বাগানে রূপান্তরিত করে দেন, বলেন আমিন। মহিলার প্যান্ডেল থেকেই আসছে, পরে আসবে। আচ্ছা যাই হোক, এখন আমার বিদায় নেওয়ার পালা। আগমন যাহার, বিদায় তাহার, চলছে দরমায়। দুনিয়ার বুকে বিদায়ী সবাই, চিরন্তন কেহ নয়। দুনিয়ার বুকে বিদায়ী সবাই, চিরন্তন কেহ নয়। আগমন যাহার, বিদায় তাহার, চলছে ধরাময়। কিছু বিদায় ক্ষণিকের, কিছু বিদায় আজীবনের। আজীবনের বিদায় যদি এই পরবর্তী সাক্ষাতের আগেই হয়ে যায়, সবার কাছে ক্ষমা চেয়ে নেই, আল্লাহ যেন মাফ করেন। আমি আপনাদেরকে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকেও মাফ করে দেন। সবার শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।